আপনাদের স্বাগত জানাই। আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমি টাউন ঈদগাহে উৎসাহভাবে ঈদ উদযাপন। শিলচরে ঈদ উদযাপন। লাঠিগ্রামে চুরির অভিযোগে আটক যুবক। শ্রীভূমিতে রেলে কাটা পড়ে মৃত্যু 2 যুবক। কাছাড়ে অবৈধ ধাবা রেস্তোরাঁ বন্ধের দাবি। শ্রীভূমি রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতা। আবহাওয়া অনুকূল থাকায় শ্রীভূমি টাউন ঈদগাহে প্রচুর সংখ্যক মুসলিমদের উপস্থিতিতে ঈদুল আজহা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকালে নামাজ পরিচালনা করেন মুফতি ইমরান হুসাইন কাসিমি। এর আগে পবিত্র কুরআন তিলাওয়াত, কিরাত, ইসলামী গজল পরিবেশন করে কচিকাচারা। নামাজ শেষে পরস্পরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করে উপস্থিত ইসলাম ধর্মাবলম্বী জনগণ। أنت كما أثنيت على نفسي اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسي رضينا بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين إن شانئك هو الأبتر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر ونشهد أن محمدا عبده ورسوله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد أيها বার্তাটা হয়তো ঈদের আগে আলোচনা তো দিয়েছি কথা আলোচনাও থাকবো আমরা বার্তা করে মানে সব মানুষের যাতে মানে ইসলাম ধর্ম কথা শিক্ষাও দিয়েছে যে কোনো মানুষকে মানে যাতে কষ্ট খায় না নিজের কর্মর দ্বারা আর বড় অবস্থা আর আমার আলোচনা আজকে খোলাসাও কথা ছিল আর সংক্ষিপ্ত আলোচনা ছিল কথার উপরে আমি মাঝে প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার কথাগুলো আমি উল্লেখ করছি কথার উপরে যেমন নবী সাল্লাহ ইসলাম কথা বলছেন এরা মানুষ মুসলমানও নয় তারা নিজের কর্ম দ্বারা অন্য কোনো মানুষকে কষ্ট দেয়। আমার আজকের আলোচনার সংক্ষিপ্ত কথাও ছিল যে আমরা নিজের যে কোনো অবস্থায় আরি সেইটা দিন ছাড়াও বলা নিজের কোনো কর্ম দ্বারা কোনো মানুষকে কষ্ট দিতেন না। তারপরে আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম কথাও বলে দিয়েছেন যে যারা আশপাশের মানুষকে যারা কষ্ট দিবে এরা মুমিন নয়, পাক্কা মুমিন নয়। ঈদের আপনাদের মাধ্যমে ঈদের প্রীতীয় শুভেচ্ছা। এবারের বকরাই আমাদের যে ঈদ কুরবানির ঈদ, এটা ডাবল কুরবানি চলছে আমাদের। একটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আর একটা হচ্ছে করিমগঞ্জ জেলার তথা সমস্ত ভারতবর্ষের মানুষ এই বিভিন্ন সমাজ ব্যবস্থাকে সংশোধনের লক্ষ্যে একটা পছন্দের কুরবানি দিয়েছে এবার। যে আমার পছন্দের ভিতরে তালিকার ভিতরে একটা জিনিস আছে, সেটাকে বাদ দিয়ে কুরবানির নতুন একটা সিস্টেম আরম্ভ হয়েছে। এটা যাতে দুটাই যেন আল্লাহর কাছে কবুল হয়, আমাদের এই স্যাক্রিফাইস যাতে সাদরে সামাজিকভাবে গ্রহণ হয় এবং উপরওয়ালার কাছেও যাতে গ্রহণ হয়। লাঠিগ্রামে বটেরতল জামে মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত মসজিদ ভিত্তিকভাবে অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন ইমাম রহিমউদ্দিন মজুমদার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানে গরু কুরবানির থেকে বিরত থেকে সম্মান প্রদর্শন করেছেন ইসলাম ধর্মাবলম্বী জনগণ। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হয় এলাকায় এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
বরকতওয়ালা রাত, নিঃসন্দেহে আল্লাহ বরকতময় রাত। আল্লাহ ঈদের দিন, এই দিনও বরকতময়। আল্লাহ আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ এই तमाम বরকতময় দিন আর রাত তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ने কুরবানি করবার লাগিয়া মিনায় লইয়া যাওয়া আরম্ভ করছে। যাওয়ার সময় রাস্তার মধ্যে ছেলেরা কইলা, বাবা আমি স্বপ্নে দেখেছি যে আল্লাহর রাস্তার মধ্যে আমি কুরবান করিয়া আমার সবচেয়ে মায়ার একটা বস্তু, বাবা আমার সবচেয়ে মায়ার বস্তু তুমি, তোমারে আমি কুরবানি করবার লাগিয়া লইয়া যাইয়া, এতে তোমার মতামত কি? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের পবিত্র ঈদুল আযহা মুবারক। এই দিনে আমি সমস্ত বিশ্বে একটা মুবারকবাদ জানাই ঈদুল আযহা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আর আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন করছি। যদিও এবারে আমাদের গরু কুরবানি পরিত্যাগ আমরা করেছি, কিন্তু এই পরিত্যাগ করার কারণে আমাদের ঈদের মধ্যে কোনো ত্রুটি হয়নি। কারণ আমরা স্বতঃস্ফূর্তভাবে গরু ব্যতীত আমরা কুরবানির অনেক পশু আছে, যেমন ছাগল, মহিষ, এরপরে দুম্বা, খাসি, উট ইত্যাদি ইত্যাদি। তো আমি আমার পক্ষ থেকে সর্বশেষ বিশ্ব শান্তি কামনায় দোয়া করছি। আর বিশেষ করে আমাদের ভারতবর্ষের লাগি আমি দোয়া করি যে আল্লাহ যেন আমাদের ভারতবর্ষকে একটা প্রতিষ্ঠিত দেশ হিসাবে গণ্য করেন। এই বলে আমি আমার বক্তব্য। ফিরছে একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন।